আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে এগ ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। তো চলুন দেখে নেই। এখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি, আর আলু 4টার এখন আমি খোসা ভালোভাবে ছেড়ে নেব। এভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এভাবে লম্বা লম্বা একটু মোটা মোটা সাইজের কেটে নিতে হবে, পাতলা করে কাটা যাবে না। পাতলা করে কাটলে এটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না, আর খুব বেশি মোটাও করা যাবে না। খুব বেশি মোটা করলে এটা সেদ্ধ হবে না, ভিতরে কাঁচা কাঁচাই থেকে যাবে। তো এখন এটাকে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখন এটাকে আমি একটা ছাঁকনিতে রেখে দিব, যাতে পানি ঝরে যায়। পানি খুব ভালোভাবে ঝরে যাবে না, এর জন্য আমি একটা কিচেন টিস্যুতে রেখে দিচ্ছি। আর একটা কিচেন টিস্যু দিয়ে উপর থেকে আমি ভালোভাবে মুছে নিব, যাতে আলুর গায়ে কোনো প্রকার পানি না থাকে। আপনারা যেভাবেই হোক শুকে নেন, কিন্তু আলুর গায়ে কোনো রকমের পানি থাকা যাবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, স্বাভাবিক তাপমাত্রায় রাখা। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1/2 চা চামচের মতো চাট মশলা, অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে। আমার এখানে খুব ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে আমি ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম, আর এগুলোকে এখন এক এক করে আমি ছেড়ে দিব। আমি তেল ভালোভাবে হিট দিয়ে নিয়েছি, আর এগুলো দেওয়ার সময় চুলার আঁচ কমে দিয়েছিলাম, কারণ এগুলো জোরে হিট দিয়ে ভেজে নিলে ভিতর হবে না, উপরে শুধু পুড়ে যাবে। তো এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে আমি তুলে নিব। এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হলো আমার ইনস্ট্যান্ট এগ ফ্রেঞ্চ ফ্রাই। এটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আর বাচ্চারাও এই রেসিপি বলতে পাগল। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই রেসিপি ভালোবাসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।